না, হবে না, হবে না ইনশাআল্লাহ। উপস্থিতি এরপর যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কটিয়াদী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা তাফাজ্জুল হক রাশিদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার আজকের এই 5ই আগস্টের বিজয় র্যালির সংগ্রামী জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আপামর জনগণ, সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই 5ই আগস্টে বাংলাদেশ খেলাফত মজলিস বিজয় র্যালির কর্মসূচি ঘোষণা করার পিছনে বড় একটি কারণ হলো বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে, হাসিনার আমলে, বিনা ভোটের সরকারের আমলে বাংলাদেশে যারা নির্যাতিত হয়েছেন, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আমাদের আমিরে মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। বিনা অপরাধে তিনটি বছর কারারুদ্ধ করে রেখেছেন, কিন্তু তিনি দমে যাননি। জেলখানা থেকে বের হয়ে প্রথম বাণী দিয়েছেন, হয়তো খেলাফত নয়তো শাহাদত। সংগ্রামী তৌহিদি জনতা, আরেকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এদেশের ইসলাম এবং স্বাধীনতা একই সূত্রে গাঁথা। কিছু কিছু কুচক্রী মহল জঙ্গি ট্যাগ দিয়ে, মৌলবাদী ট্যাগ দিয়ে ইসলাম এবং ইসলামী রাজনীতিকে মাইনাস করে এদেশে রাজনীতি করার পায়তারা করে সব আমরা হুঁশিয়ারির সাথে বলতে চাই, এদেশে বাংলার মাটিতে ইসলাম এবং স্বাধীনতা, আলেম উলামা একই সূত্রে গাঁথা। এই জন্য ইসলামকে মাইনাস করে, এদেশের আলেম উলামাকে মাইনাস করে এদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে।